আমরা এখন আলোচনা করব পেজ নম্বর 736 736 পেজ নম্বর নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে তোমাদের সিন প্যাসেজটা দিয়েছে, সেটা হলো আর অনেক কাইট থেকে সিন প্যাসেজ দিয়েছে। তো একদম ডিরেক্ট চলে যাবো আমরা এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ কী আছে বা দেখে নিই। এখানে ফার্স্ট এমসিকিউ আছে, আ বয় অফ দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বিয়েরটা, সেটা হলো মানে দুয়েরটা, সেটা হলো মেক্স কাইট। নেক্সট কোশ্চেন, অন ফাইন ওয়েদার দ্য হারবার রিমেন্স, তাহলে দুয়েরটা সঠিক উত্তর, সেটা হলো হোয়াইট অ্যান্ড ব্লু। নেক্সট কোশ্চেন, দ্য বিগ গাইড ওয়াজ কভার্ড উইথ, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু তিনেরটা, সেটা হলো রেড পেপার। দ্য কাইট ওয়াজ, নেক্সট কোশ্চেন, দ্য কাইট ওয়াজ ড্যামেজড ইন দ্য হ্যান্ড অফ, তো সঠিক উত্তরটা কিন্তু এটা দুয়েরটা, সেটা হলো ক্লডি বা ক্লড। Next question, the first thing that came handy for the narrator to repair the kite was, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বিয়ারটা, সেটা হলো দ্য লেটার। এরপর চলে যাবো আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে কি, উইথ কাইট ক্লড অ্যান্ড ফিলিপা প্লেড দ্য গেম অফ, এর সঠিক উত্তরটার জন্য আমরা চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো ওপর থেকে ফার্স্ট প্যারা লাস্ট লাইনে আছে একদম, দ্য সিপউইকড মেরিনার্স, তাহলে সঠিক উত্তরটা দেখা হলো সিপউইকড মেরিনার্স। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হলো, দ্য চিলড্রেন রোড দেয়ার নেমস অন দ্য, তাহলে এটার উত্তরটা হবে দ্য কাইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য স্ন্যাপড লাইক মুভড অ্যাওয়ে টুয়ার্ডস, তো এর সঠিক উত্তরটা হলো, দেখো এখানে দেওয়া আছে একদম লাস্ট লাইনে, মানে সিন প্যাসেজে একদম লাস্ট লাইনে দেওয়া আছে, দেখো ওভার টু দ্য মেনল্যান্ড, তাহলে সঠিক উত্তরটা হলো ওভার টু দ্য মেনল্যান্ড। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তো এখানে প্রথমে স্টেটমেন্ট দিয়েছে, রিজনগুলো লিখতে হবে। স্টেটমেন্ট কী দিয়েছে, আ বিগ হোল ওয়াজ মুড ইন দ্য কাইট, তাহলে এর রিজনটা কি, না রিজনটা দেখো, এই রিজনটা বলা আছে এখানে, এই যে ফার্স্ট আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রো দ্য কাইট, তাহলে যেহেতু এখানে আইটা চেঞ্জ করবে, আইটা লিখবে দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, এবার লিখবে হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রো দ্য কাইট, ঠিক আছে। তাহলে এটা হলো সঠিক অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা, এখানে বলেছে দ্য চিলড্রেন হ্যাড টু দ্য চিলড্রেন হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, তাহলে এর সঠিক রিজনটা কি, না সঠিক রিজনে চলে যাবো আমরা 2 নম্বর, ঠিক ওর পরেই আছে, দেখো ফার্স্ট অ্যান্সারটার পরেই আছে, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, তাহলে এখানে উইটা চেঞ্জ করবে, লিখবে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা এটাই। এরপরে চলে যাবো আমরা পোয়েম থেকে সিন প্যাসে। তো পোয়েম থেকে সি ফেভার দিয়েছে, সি ফেভার সিন প্যাসেজটা দেখে নিই এমসিকিউগুলো। তো এখানে ফার্স্ট এমসিকিউ আছে, হোয়াইল গোয়িং ডাউন অন দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার দ্য সং অফ, তাহলে সঠিক উত্তর তিনেরটা, সেটা হলো দ্য উইন্ড। দ্য দুয়ের কোশ্চেন কি, দ্য পোয়েট লংস ফর তাহলে সঠিক উত্তরটা হলো তিনেরটা, সেটা হলো উইন্ডি ডে। দ্য পোয়েট আর্নেস্টলি ডিজায়ার ফর আ স্প্রে মিস্ট অ্যাট, তাহলে সঠিক উত্তরটা কিন্তু একেরটা, সেটা হলো ডন। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন বলেছে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পুম, দ্য ওয়ার স্পুম রেফার্স টু, তাহলে এটার মানে কি, সেটা হলো ফোম, চারটা সঠিক উত্তর। এরপরে দেখো এখানে সিন প্যাসেজ থেকে, পোয়েমের সিন প্যাসেজ থেকে দুটো এসিকিউ দিয়েছে, আমরা এসিকিউগুলো দেখে নিই একবার। তো এখানে ফার্স্ট এসিকিউ দিয়েছে যে কোশ্চেনটা, সেটা হলো হুজ কল মাস্ট দ্য পোয়েট রেসপন্ড টু অ্যান্ড হোয়াই, দ্য পোয়েট মাস্ট রেসপন্ড টু দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য সি বিকজ it fails on uncontrollable urge to make sea voice time and again. নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য মিন বাই ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোম স্পুন, তো এটা দ্য ফ্লাং স্প্রে refers to the jet of water expelled by ship during the journey on the sea. The phrase the blown spume means the rising waves breaking into foam, ঠিক আছে।
এরপরে আমরা চলে যাব এখানে আনসিন প্যাসেজ, তোমরা আনসিনটা একবার পড়বে, দেন আমরা চলে যাচ্ছি একদম আনসিনের এমসিকিউতে। তো এখানে কি এমসিকিউগুলো আছে দেখে নিই একবার। এখানে বলছে মোস্ট আইকনিক সিম্বল অফ কলকাতা মেনশন ইন দ্য টেক্সট আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অ্যান্ড আরেকটা হলো দুইটা সঠিক উত্তর, সেটা হলো হাওড়া ব্রিজ। নেক্সট কোশ্চেন কি, দ্য টোটাল এরিয়া অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ক্যাম্পাস, টোটাল এরিয়াটা কত, সেটা হলো তিনটা সঠিক উত্তর, সেটা হলো 57 একর্স। The difference in the height between the new and the old fence of Victoria Memorial will be, সঠিক উত্তরটা কিন্তু এটা একেরটা, সেটা হলো 8 feet. Next question, the balustrade fencing of VMH is considered ornamental because it, তো সঠিক উত্তরটা একেরটা, সেটা হলো could not provide security. Next question, the security makeover aim is, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু তিনেরটা, সেটা হলো stop unauthorized entry. Next question কি, the balustrade fencing was there in VMH for, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু একেরটা, সেটা হলো নিয়ারলি 100 ইয়ার্স। ঠিক আছে, এরপরে চলে যাবো এখানে ট্রু ফলস। ঠিক আছে, ট্রু ফলস কী দিয়েছি দেখো, এটা একটু সিনভেসটা আনসিনভেসটা কঠিন আছে, তাই আমরা ট্রু ফলসটা লিখে করিয়েছি। ঠিক আছে, একটু দেখে নাও। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাজভবন ইজ ওয়ান অফ দ্য এন্ডিওরিং সিম্বল অফ কলকাতা, এটার মানে অ্যান্সারটা হচ্ছে ফলস। এর সাবরি স্টেটমেন্টে দেওয়া আছে দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়ালস হুইচ অ্যালং উইথ দ্য হাওড়া ব্রিজ ইজ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড এন্ডিওরিং সিম্বল অফ দ্য সিটি। এরপরে বলেছে সিআইএসএফ কন্ডাক্টেড আ সিকিউরিটি অডিট ফর VHM 5 years এগো, তাহলে সঠিক উত্তরটা কিন্তু ট্রু। এর সাবরি স্টেটমেন্টে দেওয়া আছে দেখো, দ্য সিআইএসএফ কন্ডাক্টেড আ সিকিউরিটি অডিট অফ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গ্রাউন্ড ইন 2015 অ্যান্ড এনসিওর দ্যাট। ঠিক আছে, তাই এরপরে লাস্ট কোশ্চেন চলে যাবো। লাস্ট কোশ্চেন কী বলছে, দ্য নিউ ফেন্সিং উইল নট প্রিভেন্ট দ্য ভিউ অফ VMH ফ্রম আউটসাইড, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ট্রু। এর সাবরি স্টেটমেন্টে কি, না সাবরি স্টেটমেন্ট হলো দ্য রেলিং উড বি 10 feet হাই, সি থ্রো অ্যান্ড অর্নামেন্টস টু এনসিওর আ ক্লিয়ার ভিউ ফ্রম আউটসাইড। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব এখান থেকে, দেখো 4টে এসিকিউ দেওয়া আছে মানসিন থেকে, তো 4টে এসিকিউতে আমরা চলে যাব। তো ফার্স্ট এখানে এসিকিউ দেওয়া আছে দেখো, ফার্স্ট এসিকিউ কী বলা আছে, হু ইজ মিস্টার জয়ন্ত সেনগুপ্ত, তাহলে মিস্টার জয়ন্ত সেনগুপ্ত ইজ দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য কুরেটর অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। নেক্সট কোশ্চেন কী আছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিআইএসএফ, দ্য ফুল ফর্ম অফ সিআইএসএফ ইজ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কী আছে, না নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউটিলিটি অফ দ্য বালুস্ট্রেড ফেন্সিং অ্যান্ড দ্য নিউ ফেন্সিং অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো, দ্য ওল্ড ফেন্সিং মার্কড বাউন্ডারিজ বাট ফেল টু স্টপ intrusions, while the new fencing ensured security and the visibility with the ornamental see-through design. Second last question কি আছে, what is your opinion about the result of the security audit of VMH? The 2015 CISF audit improved VMH security by recommending the effective measures like the new fencing safety and the aesthetics. ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাবো একদম গ্রামার অ্যান্ড ভোকাবস পার্টে। তো এখানে ফার্স্ট ভার্বের ফর্ম দিয়ে যে গ্রামারটা দিয়েছে সেটা আলোচনা করে নিই। সেটা বলেছে দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং, দ্য স্কাই হ্যাড বিন ব্লেজিং ওয়ার্মলি অন দ্য লিড দ্যাট ফেসড দ্য সাউথ। তো এরপরে বলেছে আর্টিকেল প্রিভিয়েশন কী দেওয়া আছে, দ্য মোস্ট ড্রেডফুল মিনস ফেসিং ইন্ডিয়া টুডে ইজ দ্য রাইজ অফ কমিউনালিজম, উই অল শুড ফাইট এগেনস্ট কালেকটিভলি। ঠিক আছে, এরপরে এখানে দেখো 3টে গ্রামার দিয়েছে, ডুয়েট ডাইরেক্টরে 3টে গ্রামার একবার দেখে নিই আমরা কী দিয়েছে। তো এখানে ফার্স্ট যে গ্রামারটা দিয়েছে সেটা হলো হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপ্লাইজ ফর হিজ মিস্টেক, এটাকে তোমাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো, হি ইজ টু প্রাউড টু অ্যাপ্লাইজ ফর হিজ মিস্টেক, হি সাকসেস ডিপেন্ডস অন হিজ লেবার, তো এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে কী হবে, হিজ লেবার উইল ডিটারমাইন ওয়েদার হি ইজ সাকসেসফুল। ঠিক আছে, এর কিন্তু লাস্ট কোশ্চেন কী বলেছে, লাস্ট কোশ্চেন বলেছে হু রোড দ্য লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা ভয়েস চেঞ্জ করে ভেঙে করবে স্টেপ বাই স্টেপ, দেন তোমরা উত্তরটা এভাবে লিখবে কি, বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন। ঠিক আছে,
তাহলে এটা হলো গ্রামার পার্ট। এবং এরপরে চলে যাবো আমরা ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্ব কী আছে আমরা দেখে নিই। আমরা এখানে ফ্রেজাল ভার্ব এখানে আছে, দেখো, মাই গ্র্যান্ডফাদার এস্টাবলিশড আ স্কুল অ্যাট নবপল্লী। তাহলে এখানে এস্টাবলিশড বলেছে, তাহলে পাস্টে আছে, তাহলে পাস্টে থাকার জন্য আমরা এটা করব সেট আপ। তো সেট আপের সেটের তিনটেই ফর্মই একই, তাই এটা সেট আপই থাকবে। রাইট, দুয়েরটা বলেছে রাইট দিস ইজ ইউর এক্সারসাইজ বুক। তাহলে এটা হলো রাইট, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা করব আমরা কি পুট ডাউন মানে রাইট, তাহলে আমরা করবো পুট ডাউন, যা আছে সেটাই রাখবো, পুট ডাউন। নেক্সট কোশ্চেন আছে কি, দ্য ট্রি প্রডিউস জুসি ফ্রুট। তাহলে প্রডিউস যেহেতু এখানে এটা তোমার প্রেজেন্ট ফর্মে আছে এবং এস বাই, তাহলে প্রডিউসের প্রেজাল ভাব হচ্ছে বিং ফোর্থ। তাহলে বিং ফোর্থ যেহেতু প্রডিউসেস আছে, তাহলে এখানে করবো বিংস ফোর্থ, BRINGS, বিংস ফোর্থ, FORTH, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একদম তোমাদের ওয়ার্ড মিনিং পার্টে। তো দেখো আমি বলে দিচ্ছি কোনটা কত দাগে হবে। তো একদম ফার্স্ট যে ওয়ার্ড মিনিংটা সেটা হচ্ছে আইকনিক, একদম ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ড মিনিংটা সেটা হচ্ছে ইনস্টলড। থার্ড ওয়ার্ড মিনিংটা সেটা হলো তোমার এই যে ডিটারেন্ট। আর ফোর্থ হলো কুরেটর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একদম চলে যাচ্ছি রাইটিং পার্টে। দেখে নিই কী রাইটিংগুলো দিয়েছে। তো এখানে ফার্স্ট যে রাইটিং দিয়েছে সেটা হলো তোমাদের কোথায় গেল, হ্যাঁ, ফার্স্ট যে রাইটিংটা দিয়েছে সেটা হলো তোমাদের ফ্লো চার্ট, মানে বলছে হাউ পেপার ইজ মেড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবং নেক্সট বলেছে স্টোরি রাইটিং, অবশ্যই প্র্যাকটিস করবে। এবং এডিটোরিয়াল লেটার অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে তিনটে এখানে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।